আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সিপিএমের আমলে যখন যুব কংগ্রেসের প্রচুর ছেলে ঘর বাড়ি ছাড়া ছিলেন, সেই সময় যুব কংগ্রেসের সভাপতি ছিলেন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তিনি এসে জাগৃতি সংঘের এই ক্লাব খুলে দেন এবং যুব কংগ্রেসের কর্মীদের বাড়িতে পৌঁছে দেন। সেই থেকেই এই ক্লাব খোলা ছিল, কিন্তু হঠাৎ কদিন ধরে এই ক্লাব ভাঙা হয় এবং জানা হয় যে এটা ক্লাব থেকে এখন পার্টি অফিস হবে। এই জন্য কিছু মানুষ তার বিরোধিতা করেন। আমরা হাজির হয়েছিলাম কতদিন ধরে মোহনপুর পঞ্চায়েতের প্রধান নির্মল করের কাছে। তিনি জানান যে এটা ক্লাব ছিল, ক্লাবই থাকবে। তৃণমূল কংগ্রেস কোনো রাজনীতিকে বরদাস্ত করে না, করবেনও না। 1968 সাল থেকে এই ক্লাব এখানে একসময় বাংলার মুখ্যমন্ত্রীও এখানে, তখন মুখ্যমন্ত্রী ছিল না, ওই দরজা এসে খুলে দিয়েছিল। সিপিএমের অত্যাচারে কংগ্রেসে তখন এখানে মানুষ কংগ্রেস করতো, সেই টাইমে খুব অত্যাচার ছিল সিপিএম। অবসর ক্লাব সেই টাইম থেকে এই ক্লাবটা এখানে আসে। আজকে এখানে বয়ারপুর লোকসভাতে বিজেপি যেহেতু বেড়ে গেছে, সেই কারণে তৃণমূলের অত্যাচারে পার্থভূমির যে বলছে সন্ত্রাস হবে না, গুন্ডা রাজ বন্ধ করবে, কিন্তু এখানে আপনারা দেখুন কীভাবে দখল করছে, ক্লাব দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি করছে। এই জন্য আমরা বিরোধিতা, এই ক্লাবকে তারা রিপেয়ার করে এরা বসুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই ক্লাব যদি তৃণমূল পার্টি অফিসে পরিণত হয় সেটার জন্য আমরা বিরোধিতা করব। এটা আমি বলার জন্য আর কি আপনাদের। আপনার নাম? আমার নাম সত্যজিৎ নত্ত। ফুলবাড়ি মোড়ে একটি ক্লাব ছিল, অনেক পুরনো অবসর ক্লাব। সেই ক্লাবটাকে বলা হচ্ছে যে সেটা ভেঙে এখন পার্টি অফিস করা হবে। কি বলছেন আপনি? আমার জানা ক্লাব ভেঙে পার্টি অফিস করার কথা আমার পার্টি বলে, দলের পারমিশন নিয়ে পার্টি অফিস করতে, দলের পারমিশন না নিয়ে এটা করা যায়। কেউ যদি মনে করে যে আমি গিয়েই একটা ক্লাব আছে পার্টি অফিস করবো, এটা হতে পারে। ভেঙেছে আমি শুনলাম, কমপ্লিট করুন, পুরো ক্লাবই থাকবে, ক্লাবই থাকবে। এই ইতিহাসটা কি? এটা আগে কি যার যা ইচ্ছে তৃণমূল কংগ্রেসে করা যায় না। তৃণমূল কংগ্রেস একটা দল, সেই দলের নিয়ম শৃঙ্খলা মেনে দলের অনুমতি নিয়ে কোনো কাজ করতে হবে। শোনা গেছে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তিনি একসময় এসে সিপিএমের অত্যাচারে যখন পার্টি অফিসটা বন্ধ ছিল সেই সময় তিনি এসে এটা খুলে দিয়ে গেছিলেন। এটা কি সত্য? ওই ক্লাবে চাবি দিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তখন পশ্চিম বাংলার যুব তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের সভাপতি ছিল। সেই সময় তিনি নিজে এসে ওই অফিসটা খুলে দিয়েছে, আমাদের ক্লাবটা খুলে দিয়েছে। এবং প্রত্যেক যারা আমাদের যে সমস্ত ছেলেরা সিপিএমের দ্বারা অত্যাচারিত ছিল তাদের বাড়িতে গিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। এই ইতিহাস অনেকে জানে না। ওখানে পার্টি অফিস করার কোনো প্রশ্ন নেই। যারা করছে তাদেরকে ভেঙে ফেলেছে, এখন তারপরে তো ওটাকে রিপেয়ার করতে হবে। ওরা রিপেয়ার করুক, তারপরে ডেকে কথা বলে ওটা যেরকম ক্লাব ছিল সেরকম ক্লাব। আর কোনো পার্টি অফিস করতে গেলে ব্লক প্রেসিডেন্ট এবং জেলা প্রেসিডেন্টের, জেলার নেতৃত্বের কাছ থেকে অনুমোদন নিতে হয়, তার কাছ থেকে জানতে হয়। এখন এখানে সাংসদ আছেন পার্থভূমি, তার অনুমতি ছাড়া এইসব কাজ করা যাবে না, এসব কাজ করা যাবে না। এই বিশৃঙ্খলা পার্টি সহ্য করবে। আমাদের স্লোগানই ছিল এলাকার শান্তি বজায় রাখতে, এলাকার শান্তি বজায় থাকবে এবং কোনো গুন্ডামি বদমাশি রাহাজানি করা কোথাও যাবে।